দর্শক, বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। আর সুইটি, আজও তো 11টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে যে সীমিত পরিসরে যে বিমান চলাচল শুরু হয়েছে আজ থেকে, সেই জন্য যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। আপনি কি দেখছেন? আপনি রয়েছেন বিমানবন্দরে, সেখানকার পরিস্থিতি জানাবেন। একটি যুদ্ধ যে আসলে শুধুমাত্র আক্রান্ত দেশটির জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য কতটা নেতিবাচকভাবে প্রভাবিত করে ব্যাপারটা, সেটারই আসলে সাক্ষী এই যে চিত্রগুলো। বিমানবন্দরে এখন যে অবস্থা, গত 3 দিন ধরে আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি আমাদের দর্শকদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ ভোগান্তিতে আছেন আমাদের দর্শকরা। সবচেয়ে বড় সমস্যা যেটা অনিশ্চয়তা, তাদের যে কর্মসংস্থান দেশের বাইরে, কেউ আবার ওমরা করতে যাচ্ছেন অনেক আশা ভরসা এবং একটু পবিত্র ভূমিতে তাদের পুণ্যের আশায়। সব কিছু মিলিয়ে তাদের অনিশ্চয়তা, তাদের ভোগান্তি, সব এই সাক্ষ্য দিচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দর। গত 3 দিনে এ পর্যন্ত 74টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। আজকে সকাল থেকে 11টি ফ্লাইট বাতিলের খবর আমরা পেয়েছি। গতকাল 40টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রথম দিন 23টি ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যগামী এই যে ফ্লাইটগুলো বাতিল হওয়া, এই কেন্দ্রিক যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে, তাদের যে ভোগান্তি, বিশেষ করে লম্বা সময় ছুটি কাটিয়ে একদম শেষ মুহূর্তে তারা যেতে শুরু করেন দেশের তাদের যে গন্তব্যে, তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে, সেই সময়টিতে অনেকের দেখা যায় ভিসার একদমই শেষ সময়। আমরা একজনকে পেলাম 3 তারিখ, মানে আগামী দিন তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি অস্থির হয়ে ঘোরাঘুরি করছেন। তিনি বিমানবন্দরে সঠিক তথ্যটা জানতে চাচ্ছেন, কবে সঠিক সময় যদি তিনি যেতে না পারেন, সেখানে যদি আটকে যান, তার যদি কর্মসংস্থান ছুটে যায়, 15 বছর ধরে একটা জায়গায় তিনি কাজ করেন, তাহলে তার ভবিষ্যৎটা কী হবে? এই নিয়ে যে তার অনিশ্চয়তা, দুশ্চিন্তা, পুরো পরিবারের যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা, সব কিছু মিলে আসলে এটার আসলে কোনো জবাব নেই। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু জানাচ্ছে, আমরা একটা জিনিস আমরা বলি যে এখানে শুধুমাত্র তথ্যগত একটু জটিলতায় যে শুধুমাত্র যারা যাত্রী তারা ভোগান্তিতে পড়ছেন তা না, আমরাও একটু সঠিক তথ্যের জন্য আমরা যেন দর্শকদেরকে জানাতে পারি, সেটার জন্য আমরা যে অথেন্টিক যে কোনো পার্সনকে আমরা পাবো, সেটাও আমরা খোঁজাখুঁজি করছি, কারণ সঠিক তথ্য দেওয়াটা খুবই দরকার। কিন্তু তাদেরও সীমাহীন ব্যস্ততা। তারা বলছেন যে ব্যস্ততার মাঝে যতটুকু পারছেন তারা তথ্য দিচ্ছেন। আসলে সূক্ষ্ম মনিটরিং হচ্ছে, কোথাকার পরিস্থিতি কেমন, কোথায় জানমালের সংখ্যা নেই এবং কোথায় যাওয়ার মতো অনুমতি আছে, কোথায় আকাশপথ খোলা আছে, সেগুলো বিবেচনা করে তাদের বিবেচনা ধরেই তারা তাৎক্ষণিকভাবে ফ্লাইটগুলোর ওঠানামা, যাতায়াত, সেগুলোর গমনাগমনের ব্যাপারে তারা তথ্যগুলো দিচ্ছেন এবং যাত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। সমস্যা হচ্ছে যে এজেন্সিগুলোর অনেকেই ঠিক পেশাদারিত্ব দেখাচ্ছেন না। তারা তাদের যে যাত্রীরা, তাদের সাথে যে যোগাযোগ রক্ষা, নিজে থেকে যোগাযোগ করাতে দূরে থাক, অনেক সময় যাত্রী নিজেও যখন ফোন দিচ্ছেন, ফোন কেউ ধরছেন না। কারো যে হটলাইন নাম্বারগুলো এখানে কাগজে সেটা দেওয়া আছে দেয়ালে, সেই হটলাইন নাম্বারগুলোতেও তাদের সাথে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। এই কারণে ভোগান্তিটা, অনিশ্চয়তাটা এবং অভিমান, অনেক ক্ষোভ তাদের মনে জমা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখে যাদের ফ্লাইট বাতিল হয়েছে, একজন তো তার লাগেজ ভেতরে দিয়ে দিয়েছেন ফ্লাইট কিছুক্ষণ পরে, কিন্তু তখনই তিনি জানতে পারলেন যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইটটা আজকে যাচ্ছে না। তারপর থেকে তিনি হাজি ক্যাম্পের এখানে অবস্থান নিয়েছেন, তিনি ধারে কাছে ঘুরে বেড়াচ্ছেন এবং কিছুক্ষণ পরপর এখানে আসছেন, নাম্বারগুলো নতুন করে দেওয়া হয়েছে কিনা দেখার চেষ্টা করছেন, কিন্তু তিনি এজেন্সির কোনো নাম্বারে যোগাযোগ করতে পারছেন না। সরকারিভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু অনেকে বলছেন যে তারা ঠিক জানেন না যে কার সাথে যোগাযোগ করতে হবে, থাকা খাওয়ার জন্য কোথায় যেতে হবে। এই যে একটা বাড়তি খরচ, বাড়তি ভোগান্তি, এখানে কোথায় থাকবেন, কোথায় যাবেন, 2-3 দিন ধরে তাদের ঘোরাফেরা, এরকম আমরা কয়েকজনকে পেয়েছি। সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে তথ্যগত জটিলতা এবং এখানে আবাসন বা খাওয়ার যে বন্দোবস্ত তারা চাচ্ছেন, বিশেষ করে রোজার কারণে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো নিয়ে। আর অনিশ্চয়তার ব্যাপারটা সরকার থেকে বলা হয়েছে যে একজন যাত্রীও আটকে থাকবে না, শেষ পর্যন্ত সবাই তাদের গন্তব্যে যেতে পারবে। পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা তারা রাখছেন এবং বিমান কর্তৃপক্ষ এবং এই যে বিমানবন্দর কর্তৃপক্ষ তারাও বলছেন যে তাদের পুরো দায়িত্ব নিয়ে তারা কাজগুলো করছেন, কারণ তারা জানেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বা যারা বিদেশগামী আছেন তাদের কোনো ভোগান্তি হওয়া মানে এটা আমাদের দেশের জন্য সার্বিক পরিস্থিতি কখনোই কল্যাণ বয়ে আনবে না, এটা আসলে সুদূর প্রসারী একটা সমস্যাই তৈরি করবে। টুম্পা, এই হলো এখানকার পরিস্থিতি। আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে আরেকটু যোগাযোগের, আরও যদি বিস্তারিত জানতে পারি আমরা আমাদের দর্শকদের জানিয়ে দেব।